আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2024 এর বায়োলজির এমসিকিউ প্রশ্ন। আমরা এখন এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এখন একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের 1 নাম্বার প্রশ্নে যেটা বলা হচ্ছে, ক্রেবস চক্রে মোট কতটি অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 4টি। উত্তর হলো 4টি। এরপরে 2 নাম্বার প্রশ্ন, জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? ফিজিওলজি। উত্তর হচ্ছে ফিজিওলজি। এরপর নিচের কোনটি বল ও কঠোর সন্ধি? উত্তর হচ্ছে কাঁধ। 4 নম্বর প্রশ্ন, কোনটির পরাগদণ্ড বহুগুচ্ছ? উত্তর হচ্ছে শিমুল। এরপরে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র অনুযায়ী নিচের 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, চিত্রে এস এর কোন অংশ স্মৃতি সংরক্ষণে সহায়তা করে? উত্তর হচ্ছে সেরিব্রাম। উত্তর হচ্ছে সেরিব্রাম 5 নম্বরে। এরপরে 6 নম্বর প্রশ্ন, আঙুলে সুচ ফুটালে কি হয়? নিচের কোনটি সঠিক? এখানে উদ্দীপকে 3টা অংশ দেওয়া আছে। এখন আমাদের উত্তর হবে ক নাম্বার 1 এবং 2, অর্থাৎ উত্তর ক। এরপরে 7 নাম্বার প্রশ্ন, প্রথম ট্রাফিক লেভেলে 1000 কিলো ক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রাফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে? উত্তর হচ্ছে খ 100। এরপরে 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, পরিবেশে তেল ও হাইড্রোজেন জনিত দূষণ মুক্ত করে নিচের কোনটি? উত্তর হচ্ছে সিউডোমোনাস। এরপরে 9 নম্বর প্রশ্ন হলো, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? উত্তর হচ্ছে শ্বসন। প্রশ্নটি হলো, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? উত্তর হচ্ছে শ্বসন। 10 নম্বর প্রশ্ন, কত দিনের ভ্রূণকে ফিটাস বলা হয়? উত্তর হচ্ছে 56 দিন। উত্তর হলো 56 দিন। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে, এখানে 11 নম্বর প্রশ্ন শুরু করার আগে উদ্দীপকের আলোকে 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, চিত্রের এক্স এবং ওয়াই অংশ হতে নির্গত হয় যথাক্রমে। এই যে চিত্রে এক্স এবং ওয়াই এই অংশ থেকে কি কি নির্গত হয় সেটা বলা হচ্ছে। উত্তর হবে ঘ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ও মূত্র। এরপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, সিস্টোলের ক্ষেত্রে রক্ত বাম নিলয় হতে কোন রক্তনালীতে প্রবেশ করে? উত্তর হচ্ছে মহাধমনী। উত্তর হলো মহাধমনী। এরপরে 13 নম্বর প্রশ্ন, কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়? উত্তর হচ্ছে ক্যালসিয়াম। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বি রক্ত গ্রুপের অ্যান্টিবডি? উত্তর হচ্ছে ক এ সোটে। 15 নম্বরে প্রশ্ন বলা হচ্ছে, সুমির ওজন 75 কেজি, উচ্চতা 150 সেন্টিমিটার হলে বিএমআই এর ক্ষেত্রে তার করণীয়টা কি? উত্তর গ নাম্বার, অর্থাৎ গ নাম্বারে বলা হচ্ছে ব্যায়াম এবং বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে। 16 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া উদ্ভাবন করে? উত্তর হচ্ছে মার্টিন। উত্তর হলো মার্টিন। এরপরে উদ্দীপক 17 এবং 18 দেওয়া আছে। এই 17-18 প্রশ্নের উত্তর এই উদ্দীপক থেকে আমাদের দিতে হবে। এম এম উদ্দীপক বলা হচ্ছে, এম দম্পতির উভয়ে থ্যালাসেমিয়া বাহক এবং এন দম্পতির মধ্যে স্বামী বর্ণান্ধ, স্ত্রী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। এখন প্রশ্নে আসি। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এন দম্পতির সন্তানদ্বয়ের ক্ষেত্রে কোনটি ঘটে? উত্তর হচ্ছে খ, অর্থাৎ সকল কন্যা বাহক এবং সকল পুত্র সুস্থ। এরপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, এম ও এন দম্পতির সন্তানদ্বয়ের মধ্যে
কত শতাংশ বাহক হবে? 50% হবে বাহক। এরপরে 19 নম্বর প্রশ্ন, এমটি টেস্ট কোন রোগ নির্ণয়ের ক্ষেত্রে করা হয়? উত্তর হচ্ছে যক্ষ্মা। এরপরে 20 নম্বর প্রশ্ন, যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি? উত্তর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এরপরে 21 নম্বর প্রশ্ন, ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি? ফাইকোএরিথ্রিন। এরপরে 22 নম্বর প্রশ্ন, কোনটি স্বরযন্ত্রের অংশ? উত্তর হচ্ছে ব্রঙ্কিওল। নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ? উত্তর হচ্ছে অ্যাপিগিওটিস এপিগ্লোটিস। কোনটি স্বরযন্ত্রের অংশ? উত্তর হচ্ছে অ্যাপিগ্লোটিস। এরপরে 23 নম্বর প্রশ্ন, কোন পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়? উত্তর হচ্ছে ইউরোক্রোম। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে 24 এবং 25 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 24-এর প্রশ্ন হচ্ছে, কোনটি পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়? উত্তর হচ্ছে আর। এই যে আরটা বলা হচ্ছে। এরপরে 25 নাম্বার প্রশ্ন, যে অঙ্গাণু দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো ক নাম্বার, অর্থাৎ পি এবং আর। এই পর্যন্তই ছিল এই দিনাজপুর বোর্ডের 25টি প্রশ্ন।